ভক্তির সাধন। চতুর্থ, নিযোগ্য। মনুষ্য জাতির প্রতি আমাদের কর্তব্য। মানুষ যদি দরিদ্র বা অভাবগ্রস্তদের জন্য গৃহ নির্মাণ না করে, তবে তার নিজের গৃহে বাস করিবার অধিকার নাই। যে কেউ দরিদ্র দুঃখী, তাহারই জন্য যেন গৃহ উন্মুক্ত থাকে, তবেই সে যথার্থ গৃহী। যদি কেউ কেবল নিজের ও নিজের স্ত্রীর ভোগের জন্য গৃহ নির্মাণ করে, তবে উহা অতি ঘোর স্বার্থপর কাজ। এরূপ ব্যক্তি কখনো ভগবত ভক্ত হইতে পারিবে না। কোনো ব্যক্তির নিজের জন্য কিছু রন্ধন করিবার অধিকার নাই, পরের জন্যই তাকে রন্ধন করিতে হইবে। পরের সেবার পর যা অবশিষ্ট থাকিবে, তাহাতেই তাহার অধিকার। ভারতে সাধারণত এইরূপই ঘটিয়া থাকে যে, যখন বাজারে নতুন নতুন জিনিস যথা আম, কুল প্রভৃতি ওঠে, তখন কোনো ব্যক্তি কিছু কিনিয়া বা গরিবদের মধ্যে বিলাইয়া দেন, তারপর তিনি নিজে খাইয়া থাকেন। আর এদেশে আমেরিকায় অনুসরণ করিবার পক্ষে এটি একটি খুবই ভালো দৃষ্টান্ত। এরূপভাবে জীবন নিয়ন্ত্রিত করিতে থাকিলে মানুষ ক্রমশ নিঃস্বার্থ হইবে, আবার স্ত্রী পুত্র আদি হইয়া হইতে শিক্ষা লাভ করিবে। প্রাচীনকালে হিব্রুরা প্রথমজাত ফল ভগবানকে নিবেদন করিত, কিন্তু আজকাল আর বোধ হয় তাহা করে না। সকল বস্তুর অগ্রভাগ দরিদ্রগণের প্রাপ্য, অবশিষ্ট অংশে আমাদের অধিকার। দরিদ্রগণ ঈশ্বরের প্রতিনিধি। যাহারাই কোনরূপ দুঃখ কষ্ট পাইতেছে, তাহারাই ঈশ্বরের প্রতিনিধি। পরকে না দিয়া যে ব্যক্তি নিজের রসনায় তৃপ্তি সাধন করে, সে পাপ ভোজন করে। পঞ্চম, ভূতযোগ্য, অর্থাৎ নিম্নতর প্রাণীদের প্রতি আমাদের কর্তব্য। সকল জীবজন্তুকে মানুষ মারিয়া ফেলিবে, তাহাদেরকে লইয়া যা খুশি করিবে, এই জন্যই তাদের সৃষ্টি হইয়াছে, একথা বলা মহাপাপ। যে শাস্ত্রে এই কথা বলে, তা শয়তানের শাস্ত্র, ঈশ্বরের নয়। শরীরের কোনো অংশে স্নায়ু বিশেষ নড়িতেছে কিনা দেখিবার জন্য একটি প্রাণীকে কাটিয়া দেখা কি বিভৎস ব্যাপার, ভাবুন দেখি। এমন সময় আসবে যখন সকল দেশেই যে ব্যক্তি এরূপ করিবে, সে দণ্ডনীয় হইবে। আমাদের দেশে বৈদেশিক সরকার এরূপ কার্যে যতই উৎসাহ দিক না কেন, হিন্দুরা যে এ বিষয়ে সহানুভূতি করেন না, তাহাতে আমি খুশি। যাই হোক, গৃহে রান্না করা আহারের এক ভাগ পশুগণের প্রাপ্য, তাহাদিওকে প্রত্যহ খাদ্য দিতে হইবে। এদেশে প্রত্যেক শহরে অন্ধ, খঞ্জ বা আতুর, ঘোড়া, গরু, কুকুর, বিড়ালের জন্য হাসপাতাল থাকা প্রয়োজন। তাদেরকে খাওয়াইতে হইবে এবং যত্ন করিতে হইবে। তারপর কল্যাণ, অর্থাৎ পবিত্রতা। নিম্নলিখিত গুণগুলি কল্যাণ শব্দবাচ্য। প্রথম, সত্য। যিনি সত্যনিষ্ঠ, তাঁর নিকট সত্যের ঈশ্বর প্রকাশিত হন। কায় মনোবাক্যে সম্পূর্ণরূপে সত্য সাধন করিতে হইবে। দ্বিতীয়, আর্জব, অকপটভাবে সরলতা, হৃদয়ের মধ্যে কোনরূপ কুটিলতা থাকিবে না। মন মুখ এক করিতে হইবে। যদিও একটু কর্কশ ব্যবহার করিতে হয়, তথাপি কুটিলতা ছাড়িয়া সরল সহজ পথে চলা উচিত। তৃতীয়, দয়া। চতুর্থ, অহিংসা, অর্থাৎ কায় মনোবাক্যে কোনো প্রাণীর অনিষ্টাচারণ না করা। পঞ্চম, দান। দান অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম আর নাই। সেই হীনতম ব্যক্তি যে নিজের দিকে হাত ফিরাইয়া আছে, সে প্রতিগ্রহ করিতে, পরের নিকট দান লইতে ব্যস্ত। আর সেই শ্রেষ্ঠ ব্যক্তি যার হাত পরের দিকে ফেরানো রইয়াছে, যে পরকে দিতেই ব্যাপৃত, হস্ত নির্মিত হইয়াছে কেবল দিবার জন্য। উপবাসে মরিতে হয়, তাহাও সেও রুটির শেষ টুকরোটি পর্যন্ত দান করুন। পরকে খাদ্য দিতে গিয়া যদি আপনার অনাহারে মৃত্যু হয়, তবে আপনি এক মুহূর্তে মুক্ত হইয়া যাইবেন। তৎক্ষণাৎ আপনি পূর্ণ হইয়া যাইবেন, তৎক্ষণাৎ আপনি ঈশ্বর হইয়া যাইবেন। যাদের সন্তান সন্ততি আছে, তাহারও তো পূর্ব হইতেই বদ্ধ। তাহারা সব দান করিয়া দিতে পারে না, তাহারা সন্তানগুলিকে উপভোগ করিতে চায়। তাহাদেরকে সেই ভোগের মূল্য দিতে হইবে। জগতে কি যথেষ্ট ছেলে মেয়ে নাই? স্বার্থপরতা বশেই লোকে বলিয়া থাকে, আমার নিজের একটি সন্তান চাই। ষষ্ঠ, অনভিদ্ধা, পরের দ্রব্যে লোভ পরিত্যাগ বা নিষ্ফল চিন্তা পরিত্যাগ বা পরকৃত অপরাধ সম্বন্ধে চিন্তা পরিত্যাগ। পরবর্তী সাধন, অনবসাদ, যার ঠিক অর্থ চুপ করিয়া বসিয়া না থাকা, নৈরাশ্যগ্রস্ত না হওয়া, অর্থাৎ প্রফুল্লতা।
নৈরাশ্য আর যাহাই হোক ধর্ম নয়। সর্বদা হাসিমুখে প্রফুল্ল থাকিলে কোনো স্তব স্তুতি বা প্রার্থনা অপেক্ষা শীঘ্র ঈশ্বরের নিকট যাওয়া যায়। যাদের মন সর্বদা বিষণ্ণ ও তমভাবে আচ্ছন্ন, তারা আবার ভালোবাসিবে কি করিয়া? তারা যদি ভালোবাসার কথা বলে, তবে জানিবেন বা মিথ্যা, তাহারা প্রকৃতপক্ষে অপরকে আঘাত করিতে চায়। বনাদের বিষয়ে ভাবিয়া দেখুন, তাদের মুখ সর্বদা ভার হইয়া আছে। তাদের সমুদায় ধর্মটাই যেন বাক্যে ও কার্যে পরে বিরোধিতা করা। অতীতে তারা কি করিয়াছে তা ভাবিয়া দেখুন, এবং অবাধে কিছু করিবার সুযোগ পাইলে এখন কি করিতে পারে তাহাও ভাবুন। ক্ষমতা করায়ত্ত হইবে জানিলে তারা আগামীকালই সমগ্র জগৎকে রক্তস্রোতে প্লাবিত করিতে পারে, কারণ বিষণ্ণ ভাবই তাহাদের ঈশ্বর। ক্ষমতাপন্ন এক ভয়ঙ্কর ঈশ্বরকে উপাসনা করিয়া সর্বদা বিষণ্ণ থাকিয়া তাহাদের হৃদয়ে আর ভালোবাসার লেশমাত্র থাকে না, কারোর প্রতি তাহাদের এক বিন্দু দয়া থাকে না। অতএব যে ব্যক্তি সর্বদা নিজেকে দুঃখিত বোধ করে, সে কখনো ঈশ্বরকে লাভ করিতে পারে না। আমি বড় দুঃখী, এরূপ বলা ধার্মিকের লক্ষণ নয়, ইহা শয়তানি। প্রত্যেকেই নিজ নিজ দুঃখের বোঝা বহন করিতে হয়। বাস্তবিকই যদি আপনার দুঃখ থাকে, সুখী হইবার চেষ্টা করুন, দুঃখকে জয় করিবার চেষ্টা করুন। দুর্বল ব্যক্তি কখনোই ভগবানকে লাভ করিতে পারে না। অতএব দুর্বল হইবেন না, আপনাকে শক্ত সবল হইতে হইবে। অনন্ত শক্তি আপনার ভেতরে, নতুবা কোনো কিছু জয় করিবেন কি রূপে, ঈশ্বর লাভ করিবেন কি রূপে? সঙ্গে সঙ্গে আবার অনুদ্ধর্ষ সাধন করিতে হইবে। উদ্ধর্ষ শব্দের অর্থ অতিরিক্ত আমোদ বা পরিত্যাগ করিতে হইবে, কারণ ওই অবস্থায় মন কখনো শান্ত হয় না, চঞ্চল হইয়া থাকে, আর পরিণামে সর্বদা দুঃখই আসিয়া থাকে। কথাই বলে, যত হাসি তত কান্না। মানুষ একবার একদিকে ঝুঁকিয়া আবার তার চূড়ান্ত বিপরীত দিকে গিয়া থাকে। মনকে প্রফুল্ল অথচ শান্ত রাখিতে হইবে। মন যেন কখনো কোনো কিছুর বাড়াবাড়ি না করে, কারণ বাড়াবাড়ি করলেই পরিণামে তার প্রতিক্রিয়া হইবে। রামানুজের মতে এইগুলি ভক্তির সাধন। সমাপ্ত।